আপনি কি কখনো অনুভব করেছেন যে মানুষ আপনার কাছে তখনই আসে যখন তার বা তাদের কোনো প্রয়োজন পড়ে? আপনি কি কখনো আপনার পরিকল্পনা, আপনার ঘুম, আপনার বিশ্রাম, আপনার শান্তি নষ্ট করেছেন তাদের জন্য, যারা সাহায্য চেয়ে সাহায্য পাওয়ার পরে সমস্ত কিছু ভুলে যায়? যদি কখনো এমনটা হয়ে থাকে যে আপনি কাউকে সাহায্য করেছেন, কাউকে উপকার করেছেন, কিন্তু উপকার নেয়ার পরে সে আপনাকে সম্পূর্ণ ভুলে গিয়েছে, আপনাকে অবহেলার দৃষ্টিতে দেখেছে, তাহলে এই গল্পটি আপনার জন্য। কারণ কখনো কখনো জীবন আমাদেরকে সবথেকে বড় শিক্ষাটা তাদের মাধ্যমে দিয়ে থাকে যাদেরকে আমরা অধিক গুরুত্ব দিয়ে থাকি। তো চলুন গল্পটি শুরু করা যাক। একবার একটি শান্ত ছোট্ট শহরে, যে শহর চারিদিকে সবুজ এবং পুরনো বাড়িতে ঘেরা, সেই শহরে ড্যানিয়েল নামের এক ব্যক্তি বসবাস করত। ড্যানিয়েলকে ওই ছোট্ট শহরের প্রায় সবাই চিনত। ওই শহরে কারোর যদি সাইকেলের চেন পড়ে যেত তাহলে ড্যানিয়েলকে ডাকত, কারোর যদি কোনো বাক্স উঠানোর প্রয়োজন হতো তাও ড্যানিয়েলকে ডাকত। যদি কোনো ব্যক্তি নিজেকে একা অনুভব করত তাহলে সে ড্যানিয়েলের বাড়িতেই যেত, এবং ড্যানিয়েল কাউকে কখনোই না বলতো না। সে বলতো, যদি কখনো তোমার সাহায্যের প্রয়োজন পড়ে, যদি কখনো আপনার সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনি আসবেন। সে মনে করত যখন কোনো মানুষ মানুষকে সাহায্য করে তখন সে অনেক ভালো মনের মানুষ হয় এবং সে অনেক প্রশংসা পায়। কিন্তু ধীরে ধীরে ড্যানিয়েলের অগোচরেই ড্যানিয়েল একটু একটু করে দুর্বল হতে থাকে, তার ঘর একটু একটু করে নষ্ট হতে থাকে, তার বাগান সম্পূর্ণ অগোছালোভাবে পড়ে থাকে, তার ঘরের চাল ভেঙে পড়বে এমন অবস্থা তৈরি হয়। ড্যানিয়েলের ঘরের ছাদ ঠিক করার প্রয়োজন ছিল, তার সমস্যা বেড়েই চলেছিল, কিন্তু সে নিজের কাজ করার পরিবর্তে শহরে গিয়ে অন্য মানুষদের সাহায্য করাই ব্যস্ত থাকে। ড্যানিয়েল প্রত্যেক দিন রাত্রে ক্লান্ত, ঝিন্ন, ধুলোবালি মাখা শরীর নিয়ে বাড়ি ফিরত। ড্যানিয়েলের মা একদিন তাকে জিজ্ঞাসা করল, ড্যানিয়েল, তুমি সকলকে সাহায্য করো, কিন্তু তোমাকে কেউ সাহায্য করে না কেন? কেউ কেন সাহায্য করে না তোমাকে? ড্যানিয়েলের মায়ের প্রশ্ন শুনে সে একটু মুচকি হাসে এবং তার মাকে বলে, কোনো ব্যাপার না মা, একদিন মানুষ আমার প্রতি দয়ালু হবে এবং আমাকে সাহায্য করবে। একদিন বিকালের টাইমে, মানে সন্ধ্যার ঠিক আগে, আকাশে অন্ধকার ছেয়ে যায়। মনে হয় খুব তাড়াতাড়ি ঝড় বৃষ্টি শুরু হবে। ঠিক সেই মুহূর্তে শহরের সকলে নিজের বাগান ঠিক করতে প্রস্তুত থাকে, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে ওঠাতে ব্যস্ত থাকে, নিজের বাগানের গাছপালা, আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত গোছাতে শুরু করে। ড্যানিয়েলও তার ঘরের বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে নিজের জিনিসপত্র ঠিক করার জন্য নয়, বরং তার প্রতিবেশী বন্ধু অলিভারকে সাহায্য করতে যায়। অলিভারের ঘরের জিনিসপত্র বাইরে ছিল, সে তার জিনিসপত্র ঘরে তুলতে, সমস্ত কিছু কাপড় দিয়ে ঢেকে দিতে, সবকিছু গুছিয়ে নিতে সাহায্য করে এবং খুব দ্রুত কাজ করে। কিন্তু ড্যানিয়েলের নিজের বাড়ির বাগানের জিনিসপত্র তখনও বাইরে ছিল। সমস্ত কিছু অগোছালোভাবে তার বাড়ির বাইরেই পড়েছিল, আর তার মা যেহেতু অসুস্থ ছিল সেই জন্য তার মাও এগুলো তুলতে পারেনি, এগুলো তুলে ভিতরে আনতে পারেনি। ড্যানিয়েল জানতো তার মা অসুস্থ, তার মা কোনো কাজ করতে পারবে না, কিন্তু সে আগে তার প্রতিবেশী বন্ধুকে সাহায্য করতে গিয়েছিল। সে যখন বাড়িতে ফিরল তখন অলরেডি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সে তার ঘরের সামনে সিঁড়িতে বসে বাগানের দিকে তাকিয়ে থাকে একভাবে। সেই বাগানের কথা মনে করে যে বাগান একটা সময় খুব শান্ত ছিল, খুব সুন্দর ছিল। ড্যানিয়েলের মা পিছন থেকে আসে এবং দরজা খুলে ড্যানিয়েলকে বলে, ড্যানিয়েল, তুমি আজকে নিজের জিনিস বাদ দিয়ে সকলের জিনিস ওঠাতে সাহায্য করেছ। এটা বলে ড্যানিয়েলের মা ড্যানিয়েলকে একটি তোয়ালি দিয়ে যায়। ড্যানিয়েল তার মায়ের প্রশ্নে কোনো উত্তর দিতে পারে না, কিন্তু সে প্রচণ্ড কষ্ট পায় এবং তার প্রচণ্ড মন ভাঙে। পরের দিন সকালে ড্যানিয়েল অত্যন্ত দুঃখ ভরা, দিকভ্রষ্ট, হতাশ মন নিয়ে তার প্রিয় শিক্ষকের কাছে যায়, যে শিক্ষক তাদের পার্শ্ববর্তী শহরের সবথেকে জ্ঞানী মানুষ এবং সবথেকে সম্মানীয় ব্যক্তি। 2-3টি শহরের অনেকেই তার কাছে পরামর্শ উপদেশ নিতে আসে। ড্যানিয়েল তার শিক্ষকের কাছে যায় এবং দুজনেই তার বাড়ির পাশে একটি নদীর ধারে বিশ্রামাগারে বসে গল্প করে। ড্যানিয়েল বলে, স্যার, আমি বুঝে উঠতে পারছি না যে আমি ভুল কি করছি। আমি সকলকে সাহায্য করি, কিন্তু আমার নিজেরই মন থেকে খালি খালি অনুভব হয়, আমি ক্লান্ত হয়ে পড়ি মন থেকে, মানসিকভাবে।
না নিজের কাজের জন্য নয়, বরং মানুষের জন্য। আমার এমন কেন মনে হচ্ছে যে আমার দয়ালু স্বভাব আমাকে আস্তে আস্তে ধ্বংস করছে? ড্যানিয়েলের শিক্ষক ড্যানিয়েলকে বলে, এই নদীর দিকে একবার দেখো। এই নদী কিন্তু কত মানুষ, কত পশু পাখি, কত ক্ষেত, কত গাছগাছালিকে পানি দেয়। কিন্তু যখন অনেক বেশি বৃষ্টি হয় এবং নদী তার নিজের রাস্তা ভুলে যায়, তখন কি হয়? ড্যানিয়েল একটু ভাবল এবং বলল, তখন তো বন্যা হয়ে যায়, এবং বন্যা তো সবকিছু নষ্ট করে দেয়। ড্যানিয়েলের শিক্ষক বলে, হ্যাঁ, ঠিক এমনটাই হয়। দয়ালু হওয়ারও একটা সীমা থাকা প্রয়োজন। সীমাহীন দয়ালু স্বভাব অনেক সময় নিজের ধ্বংসের কারণ হয়ে ওঠে। তুমি দয়ালু ড্যানিয়েল, কিন্তু তোমার কোনো সীমা নেই। তুমি সব জায়গায় সকলকে সাহায্য করতে পৌঁছে যাও, কাউকে কখনোই না বলো না। তুমি সকলের জন্য সময় পাও, কিন্তু নিজের জন্য সময় পাও না। তুমি মনে করো যে না বলা মনে হয় অপরাধ, কিন্তু কখনো কখনো না বলা নিজেকে দেখভাল করার সবথেকে ঈমানদার পদ্ধতি। ড্যানিয়েল তার শিক্ষকের কথাগুলো মন দিয়ে শুনছিল। ড্যানিয়েলের শিক্ষক আরও বলে যে আগামী 7 দিন তুমি একটু অন্যভাবে চলো। যখন কেউ তোমার কাছে সাহায্য চাইতে আসবে, তখন তুমি সঙ্গে সঙ্গে কিছু করো না। আগে নিজেকে প্রশ্ন করো যে তাকে সাহায্য করলে তোমার কি কোনো ক্ষতি হবে? আমি কি আমার প্রয়োজনীয় সময়, আমার শান্তি নষ্ট করে তাকে সাহায্য করতে যাচ্ছি? যদি উত্তরে হ্যাঁ আসে, তাহলে তাকে না বলে দাও, এবং না বলার সময় নম্রতা বজায় রেখো। ড্যানিয়েল, তোমার অপছন্দনীয় কাজগুলোকে না বলতে হবে। এটাকে আগামী 7 দিনের জন্য নিজের জীবনে প্রয়োগ করো এবং দেখো কি হয়। পরের দিন সকালে ড্যানিয়েল নিজেকে একটু আলাদা অনুভব করে। সকাল সকাল অলিভার, তার বন্ধু, তার কাছে চলে আসে এবং ড্যানিয়েলকে বলে, ড্যানিয়েল, আমাকে একটা বাক্স ওঠাতে সাহায্য করতে হবে। ড্যানিয়েল তার বাগানের দিকে তাকায়, যে বাগান পুরো অগোছালো, সেটাকে ঠিক করার প্রয়োজন আছে। ড্যানিয়েলের মন তো করছিল অলিভারকে সাহায্য করার, কিন্তু ড্যানিয়েল তার শিক্ষকের কথা মনে করে এবং অলিভারকে শান্তভাবে বলে, অলিভার, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আজ একটু আমি আমার বাগানটাকে ঠিক করতে চাই। আমি অন্য টাইমে তোমাকে সাহায্য করব, কিন্তু আজ পারবো না, আমাকে ক্ষমা করো। অলিভার অবাক দৃষ্টিতে ড্যানিয়েলের দিকে দেখে এবং ড্যানিয়েলকে বলে যে, ড্যানিয়েল, তুমি না বলো না, কিন্তু আজ কেন না বলছো? ড্যানিয়েল কোনো কথা বলে না, শুধুমাত্র নিজের মাথা নাড়ায়। এরপর অলিভার চলে যায় এবং ড্যানিয়েল নিজেকে একটু অপরাধী অনুভব করে। তার পরের কয়েক ঘন্টার মধ্যে তার অগোছালো বাগানটি একদম পরিষ্কার সাফ হয়ে যায় এবং সেটা দেখতে অনেক সুন্দর লাগে, যেমনটা এখান থেকে কয়েক মাস আগে ছিল। দেখে মনে হচ্ছে বাগানটাকে নতুন করে সাজানো হয়েছে। ড্যানিয়েল তার বাগানের দিকে অবাক দৃষ্টিতে তাকায় এবং মন থেকে একটা শান্তি অনুভব করে। সে প্রায় অনেক দিন পরে মন থেকে হাসে এবং নিজেকে সময় দেয়ায়, নিজের উপরে কাজ করাই সে অনেক বেশি মানসিক শান্তি অনুভব করে। পরের দিন 2 জন প্রতিবেশী আসে ড্যানিয়েলের থেকে সাহায্য নেওয়ার জন্য, তাদের বাড়ির চেয়ার টেবিল ঠিক করার জন্য। ড্যানিয়েল খুব ভদ্রভাবে তাদেরকে বারণ করে দেয় এবং বলে যে আমি একটু ব্যস্ত আছি। প্রত্যেকবার সে অন্যকে সাহায্য করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরত, কিন্তু আজকের দৃশ্য একটু ভিন্ন। সে শান্ত হয়ে বই পড়ছিল এবং নিজেও অনেক ফুরফুরে মেজাজে ছিল। 2-1 দিন পরে আবার বিকালের টাইমে বৃষ্টি শুরু হয়, হালকা হালকা বাতাস বইতে থাকে। ড্যানিয়েল দেখে যে তার ঘরের চাল ছিদ্র হয়ে গিয়েছে এবং সেখান থেকে বৃষ্টি পড়ছে। ড্যানিয়েল তার দরজার দিকে তাকিয়ে থাকে এবং একভাবে অপেক্ষা করতে থাকে কখন তাকে কেউ সাহায্য করতে আসবে, যেমনভাবে সে অন্যদেরকে সাহায্য করতে যেত। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখল যে কেউ আসেনি, একটি মানুষও নয়। সে অনেক রেগে যেতে পারত, কিন্তু সে রেগে না গিয়ে নিজেকে একটু শক্তিশালী অনুভব করল এবং নিজেই উপকরণ নিয়ে নিজের ছাদ ঠিক করতে শুরু করে। হ্যাঁ, এটা করতে অনেক সময় লেগেছিল, ধৈর্য ধরে কাজ করার প্রয়োজন হয়েছিল, কিন্তু যখন ছাদ ঠিক হলো, তখন সেই ছাদের নিচে এসে সে মন থেকে শান্তি অনুভব করছিল এবং নিজে থেকে মনে মনে একটু হাসছিল। তার মনে হচ্ছিল যে অন্যের উপরে নির্ভরশীল না থেকে নিজের উপরে নির্ভরশীল থাকলে কতটা মানসিক শান্তি পাওয়া যায়। ধীরে ধীরে ড্যানিয়েল একটি অন্য মানুষে পরিণত হতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করত এবং দেখত যে সাহায্য করলে কোনো ক্ষতি হবে কিনা। যদি কোনো ক্ষতি না হতো তাহলে সে ছোটখাটো সাহায্য করে দিত, কিন্তু যদি দেখত যে তার ক্ষতি হবে তাহলে সে না বলে দিত। ড্যানিয়েল এখন আর সকলের জন্য দৌড়ায় না,
যখনই কেউ তাকে ডাকে তখন সে তাদের জন্য নিজের সময়, নিজের ঘুম, নিজের শান্তি নষ্ট করে না। হ্যাঁ, তাদের জন্য যারা তাকে পরোয়া করত না। সে তার বাগান দেখভাল করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠত, নিজের ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখত এবং মন থেকে অনেক বেশি শান্তিতে থাকত। সে এখন অন্যের থেকে বেশি নিজেকে সময় দিতে শুরু করে এবং অপ্রত্যাশিত কিছু ঘটে। মানুষ তাকে সম্মান করতে শুরু করে তার উন্নতি দেখে। অলিভার নিজেও এখন আর ড্যানিয়েলের উপরে নির্ভরশীল হয়ে থাকে না। সে তার নিজের সমস্যাগুলোর সমাধান এখন থেকে নিজেই করার চেষ্টা করে। তার প্রতিবেশীও এখন আর ছোট ছোট কাজের জন্য তাকে ডাকে না। আগে যেমন তাকে কোনো যন্ত্রের মতো করে ব্যবহার করতে, এখন আর করে না। সম্পর্ক দু একজনের সাথে নষ্ট হয়েছে, কিন্তু বেশিরভাগ জনের সাথে সম্পর্ক বজায় আছে, কারণ তার মিষ্টি স্বভাবের জন্য। কিন্তু ড্যানিয়েল মন থেকে অনেক বেশি ভালো আছে। এখন আর তাকে মন মরা দেখায় না, তার বাগানটাও মরা মরা দেখায় না। সেই বাগানে এখন অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে। তার মা তার প্রতি প্রাউড ফিল করে। এখন ড্যানিয়েল আর সেই মানুষ নেই যে সকলকে সাহায্য করার জন্য পাগল হয়ে যেত। ড্যানিয়েল এখন নিজের সময়ের গুরুত্ব বোঝে এবং সব থেকে বেশি নিজেকে, নিজের কাজকে গুরুত্বপূর্ণ মনে করে। একদিন সকালে ড্যানিয়েলের শিক্ষক ড্যানিয়েলের বাড়িতে ঘুরতে আসে। ড্যানিয়েলের শিক্ষক দেখে ড্যানিয়েলের বাগানে কত ফুল ফুটেছে এবং ড্যানিয়েলের মুখেও একটি শান্তির হাসি বিরাজ করছে। এরপর ড্যানিয়েলের শিক্ষক ড্যানিয়েলকে একটি প্রশ্ন করে। তারপর বলো, ড্যানিয়েল, এখন যে তুমি সকলকে হ্যাঁ বলা বন্ধ করে দিয়েছ, তার জন্য কি দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে? তার জন্য কি সবকিছু উল্টোপাল্টা হয়ে গিয়েছে? ড্যানিয়েল হাসে এবং উত্তর দেয়, না স্যার, বরং আমি নিজে একটি নতুন দুনিয়ার মধ্যে প্রবেশ করেছি, যে দুনিয়াতে অনেক বেশি শান্তি আছে। এরপর ড্যানিয়েলের শিক্ষক ড্যানিয়েলকে বলে, যখন তুমি সকলকে হ্যাঁ বলা বন্ধ করে দাও, তখন তুমি আসলে নিজেকে হ্যাঁ বলতে শুরু করে দাও এবং এখান থেকেই জীবনের পরিবর্তন শুরু হয়। এখন আপনি বলুন, আপনিও কি ড্যানিয়েলের মতো সব জায়গায় হ্যাঁ বলে দেন, সকলকে সাহায্য করার জন্য ব্যস্ত হয়ে যান, নিজেকে কষ্ট দিয়ে অন্যকে সাহায্য করতে চান, না বলতে ভয় পান? না, না বলতে ভয় পাবেন না। না বলা এটা স্বার্থপরতার পরিচয় নয়। যারা না বলে তারা স্বার্থপর নয়, বরং না বলাটা প্রয়োজনীয়, যেটা আপনার অপছন্দনীয়। কারণ যখন আপনি অপছন্দনীয়, অপ্রয়োজনীয় জিনিসের জন্য না বলেন, তখন আপনি ভিতর থেকে মজবুত হতে থাকেন।